হাজী সাহেবরা দেখবেন হজে গেলে রমল করে, যখন তওয়াফ করতে যায় 3 তওয়াফের পরে 4র্থ তওয়াফ থেকে এইভাবে বাহাদুরের মতো হাঁটতে হয়। এর কারণ কি? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতেছিলেন, তখন কাফেররা বলতে লাগলো এরা মরা, এদের শরীরে শক্তি নাই, এরা দুর্বল, এদেরকে ঘায়েল করতে সময় লাগবে না। যখন এই কথা রাসূলের কানে আসছে 3টা চক্কর দেওয়ার পরে, তখন আল্লাহ রাসূল বলছেন বাহাদুরের সাথে চলো। এই যে বাহাদুরের সাথে চলাটা এখনো পর্যন্ত হাজী সাহেবরা ওইভাবে চলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হলো পৃথিবীর সবচেয়ে দামি বংশ, যেই বংশে আছে অসংখ্য নবীগণ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর মায়ের বংশ ছিল অত্যন্ত দামি। বাবা আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব যখন বিয়ে করান, মদিনার মক্কার ভিতরে সবচেয়ে দামি বংশের মেয়ে আমেনাকে আনলেন। ওই আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে ব্যবস্থা করে দেন। কিন্তু অল্প কয়েকদিন পরে আমেনাকে রেখে আব্দুল্লাহ সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন। সিরিয়ায় যাওয়ার পরে আসার পথে মদিনা প্রান্তরে অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ। আর ওই অসুস্থতা অবস্থায় তিনি দুনিয়া থেকে ওখানে বিদায় নেন। যে কাফেলার সাথে গিয়েছিলেন ওই কাফেলা তাকে ওই জায়গাতেই দাফন করে দেয়। রাসূল এতিম হয়ে গেলেন, মায়ের পেটে থাকতে এতিম হয়ে গেলেন। আমেনার ঘরে যখন জন্মগ্রহণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একবার আমেনা রসুলের বাবার কবরের কাছে গেলেন। আল্লাহ রসুল বারবার প্রশ্ন করতেছিল। ছোট মানুষের প্রথম কাজই হলো শুধু প্রশ্ন করা, এটা কি, ওটা কি, এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো, শুধু প্রশ্ন করতেছেন। আল্লাহ রসুল মাকে আমেনাকে প্রশ্ন করতেছে, মা আমার বাবা কিভাবে মারা গেছে, আমার বাবা কেন এই কবরে আছে, আমি একটু বাবাকে দেখতে চাই। আমেনার চোখে দিয়ে পানি পড়তেছে। রসুল বারবার চটপট করতেছে, একটু কবরটা খোলা হোক আর আমি একটু দেখি। আল্লাহর নবী পরবর্তীতে বলেন, যদি ওই সময় আমি আরেকটু বেশি করে করতাম তাহলে আল্লাহ তাআলা ওই কবরকে ফেটে দিয়ে আমার বাবাকে সাক্ষাৎ করে নিতেন। এতটা আবেগ ছিল বাবাকে দেখার জন্য। ভাইরা আমার, আল্লাহর নবী যখন মায়ের গর্ভে আসে, গর্ভে আসার পর থেকেই পৃথিবীর ভিতরে বরকত শুরু হয়ে যায়। এক এক করে বরকত শুরু হয়ে যায়। আর আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলোকে বুঝাইলেন যে মানুষটা এখন দুনিয়ায় আগমন করছে এটা কোনো সাধারণ মানুষ না, এটা কোনো সাধারণ মানুষ না।